আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বাংলাদেশে নির্বাচনের ফলাফলের জন্য আমরা অপেক্ষা করছি এমন একটি বার্তা দিয়েছেন ভারত। চলুন বিস্তারিত জেনে নিই। প্রিয় দর্শক, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, বাংলাদেশের নির্বাচন ফলাফল না আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করা উচিত। আজ বৃহস্পতিবার বাংলাদেশের চলমান নির্বাচন নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ মন্তব্য করেছেন। রণধীর জয়সওয়াল বলেছেন, আমরা ফলাফলের জন্য অপেক্ষা করব এবং দেখব কেমন ম্যান্ডেট আসে, তারপর আমরা বাকি বিষয়গুলো দেখব। জয়সওয়াল বাংলাদেশের নির্বাচন সম্পর্কে ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, প্রতিবেশী দেশটিতে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক এবং বিশ্বাসযোগ্য নির্বাচন এর পক্ষে নয়াদিল্লি সবসময় অবস্থান নিয়েছে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে ভোট গ্রহণ শেষ হয়েছে 2024 সালের জুলাইয়ের ছাত্র আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর এটি দেশটির প্রথম নির্বাচন। এরপর থেকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন প্রশাসন দেশ পরিচালনা করে আসছে। বাংলাদেশের নির্বাচনে বিএনপি ও জামায়াত ইসলামের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছে। ভোট গ্রহণ শেষে সন্ধ্যার দিকে গণনা শুরু হয়। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিদ্বন্দ্বী ইসলামপন্থী জোটকে পরাজিত করার বিষয়ে আত্মবিশ্বাস প্রকাশ করেছেন বিএনপি প্রধান তারেক রহমান। প্রতিবেদনে আরও বলা হয়, তারেক রহমান দেশের সবচেয়ে বড় দল জামায়াত ইসলামের নেতৃত্বাধীন একটি জোটের চ্যালেঞ্জ মুখে পড়তে পারেন। বিএনপির শেখ হাসিনার 15 বছরের শাসনামলে রাজনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ে। মা খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তারেক রহমান গত বছরের ডিসেম্বর মাসে দেশে ফেরেন। খালেদা জিয়া গত 30 ডিসেম্বর মারা যান। অন্যদিকে জামায়াতের আমির শফিকুর রহমান তৃণমূল পর্যায়ে নির্বাচনে প্রচারণা চালিয়েছেন। তিনি নির্বাচনের ন্যায় বিচার প্রতিষ্ঠা ও দুর্নীতির বন্ধের প্রতিশ্রুতি দিয়েছেন। শফিকুর রহমান বলেন, সুষ্ঠু ফলাফল নিশ্চিত করতে তার দল যা প্রয়োজন তাই করবে। বিকেল 4:30টায় ভোট গ্রহণ শেষ হয়েছে এবং গুরুত্বপূর্ণ প্রাথমিক ফলাফল রাতের মধ্যে আসতে পারে। বাংলাদেশের উভয় পক্ষের রাজনৈতিক নেতারা হুমকির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে, তবে দেশটির নির্বাচন কমিশনের কর্মকর্তারা এখন পর্যন্ত কেবল কয়েকটি ছোটোখাটো বিঘ্নের ঘটনা জানিয়েছেন। হিন্দুস্তান টাইমস সূত্র। তো প্রিয় দর্শক, এই ছিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দপ্তর থেকে আপডেট তথ্য। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।